একটি হারানো সংবাদ, মাঠেই হারিয়ে গেছেন ক্রিস্টিয়ানো। বিশ্বকাপে 25টার বেশি বল টাচ হয়নি এখনো। পুরাতন চাল এবার বাড়ছে দারুণ ভাতে। গোলের হিসেবে মেসি সবাইকে ছাড়িয়ে যাওয়ার পথে। রাউন্ড 2-তে এবার সুইসদের সামনে বসনিয়া। দিনের ব্লকবাস্টার ম্যাচে অবশ্য মেক্সিকো সাউথ কোরিয়া। ফ্যানদের সাজ পোশাকে বিশ্বকাপ জমিয়ে দিয়েছে কলম্বিয়া। বিশ্বকাপের ভাইব জমিয়ে দিচ্ছে ঘানার সমর্থকরা। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। ডিআর কঙ্গোর বিপক্ষে কোথায় হারিয়েছিলেন রোনালদো? সবার মনে সেই একটাই প্রশ্ন, কেন ব্যর্থ হলেন তিনি? কেন আটকে গেল পর্তুগাল? আসলেই কি টিমমেটরা CR7-কে পাস দেননি? রোনালদো আটকে ছিলেন কোন গোলক ধাঁধায়? পাহাড় সমান প্রশ্ন রোনালদো ফ্যানদের মনে। উত্তর খোঁজার চেষ্টা জুবায়ের নূরের বিশ্লেষণে। ওই চোখে কেন ঘোর অমানিশা, যে দুই চোখে এবার বিশ্বজয়ের স্বপ্ন এঁকেছিল রোনালদো ফ্যানরা। সবাই যখন সবুজ ক্যানভাসে ওই দুই পায়ের জাদু দেখার অপেক্ষায়, CR7 তখন যেন ভীষণ আনমনা। যেন মাথায় চলছিল ওই গানটা, কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা। ক্রিস্টিয়ানো রোনালদোর মাত্র 25 টাচের এক ব্যর্থতায় মোড়া রাত ছিলেন যেন নিজের ছায়া হয়ে। নিজেকে হারিয়ে খুঁজে ফিরেছেন পুরো ম্যাচে। এদিন রোনালদো ম্যাজিক না, তার খেলা দেখে সবার মাঝে ছড়িয়েছে রাজ্যের বিরক্তি। এই বেহাল দশার কারণটা আসলে কি? রোনালদো ফ্লপ ফ্যাক্ট 1, মুভমেন্টের অভাব। আধুনিক ফুটবলের স্ট্রাইকার শুধু বক্সে দাঁড়িয়ে থাকা ফিনিশার নন, তাকে ডিফেন্ডারের কাঁধে দৌড় দিতে হয়, সেন্টার ব্যাককে টেনে জায়গা খুলতে হয়, মাঝে নেমে 1-2 বানাতে হয়। কিন্তু রোনালদো প্রায়ই কঙ্গোর দুই সেন্টার ব্যাকের মাঝখানে স্থির ছিলেন। ফলে ব্রুনো ফার্নান্দেজ বা ভিতিনিয়ার বল পেলেও সামনে পাসের কোণ তৈরি হয়নি। পর্তুগালের আক্রমণ তাই মাঝখান দিয়ে না গিয়ে বারবার সাইডে ঠেলে যায়। রোনালদো ফ্লপ ফ্যাক্ট 2, প্রেসিং এ অনুপস্থিতি। ডিআর কঙ্গো যখন পেছন থেকে বল ছাড়ছিল, রোনালদো প্রথম প্রেসের নেতৃত্ব দেননি। এতে কঙ্গোর ডিফেন্ডাররা তাড়াহুড়া না করে বল ওয়াইডে নিতে পেরেছে। পর্তুগালের প্রেসিং লাইন ভাঙা হয়ে যায়, কারণ প্রথম ধাপেই চাপ ছিল না। রোনালদো ফ্লপ ফ্যাক্ট 3, বিল্ড আপে কানেকশনের অভাব। পুরো 90 মিনিট খেলে রোনালদোর টোটাল বল টাচ মাত্র 25। শুধু সংখ্যা নয়, টাচের প্রকৃতিও গুরুত্বপূর্ণ। সেগুলোর কোনোটি আক্রমণের গতি বদলায়নি, কোনো থ্রু পাস বানায়নি, কোনো ডিফেন্ডারকে পজিশন থেকে টেনে বের করেনি। তুলনা করলে বার্নার্দো সিলভার টাচ ছিল 25, কিন্তু তিনি বিরতিতেই উঠে যান। যেখানে রোনালদো মাঠে থেকে আরো বেশি সময় পেয়েও তেমন কিছুই করে দেখাতে পারেনি। রোনালদো ফ্লপ ফ্যাক্ট 4, পর্তুগালের কৌশল। রোনালদোকে বাঁচাতে গিয়ে দলকে আটকে দিয়েছে। দ্বিতীয়ার্ধে গঞ্জালো রামোসকে আনা হলো, কিন্তু রোনালদোর জায়গায় নয়, তুলে নেওয়া হলো ভিতিনিয়াকে। এতে মাঝ মাঠের নিয়ন্ত্রণ কমে যায়, পর্তুগাল আরও ক্রস নির্ভর হয়ে পড়ে। অথচ কঙ্গোর কম্প্যাক্ট ব্লকের বিপক্ষে প্রয়োজন ছিল দ্রুত পাস, হাফ স্পেস রান, বক্সের বাইরে থেকে কম্বিনেশন। পর্তুগাল সেখানে চলে যায় পুরনো ফর্মুলায়, উইং থেকে বল দাও, বক্সে নাম খুঁজে নাও। রোনালদোর সমস্যা শুধু বয়স নয়, সমস্যা হলো তার বর্তমান সামর্থ্য আর পর্তুগালে খেলানোর পদ্ধতির মধ্যে ফারাক। মাঠে ছিলেন 90 মিনিট, 3টি শট নিয়েছেন, প্রতিটি লক্ষ্যহীন। তিনি এখনো কিংবদন্তি, কিন্তু এই ম্যাচে তিনি ছিলেন না আক্রমণের ইঞ্জিন, না প্রেসিং এর ট্রিগার, না বক্সের নিশ্চিত ভয়। বাস্তবতা হলো বিশ্বকাপ নামের নির্মম মঞ্চে অতীতের মহিমা সম্মান পায়, কিন্তু ম্যাচে জিততে লাগে বর্তমানের কার্যকারিতা। প্রশ্ন একটাই, নেক্সট ম্যাচে কি ফিরতে পারবেন সবার চেনা সেই রোনালদো? জুবায়ের নূর, 71। রোনালদো আর মেসির মধ্যে পার্থক্য বাড়তে বাড়তে আকাশ ছুঁয়েছে। বয়সটা আর নেই, সময়ও দিচ্ছে না সঙ্গ। সেই সাথে রোনালদো যেন দলের মধ্যেই হয়ে উঠেছেন অচ্যুত। ইউরোপের দাপিয়ে বেড়ানো বাকি টিমমেটদের সাথে একই দলে খেলেও যেন অনেক দূরের মানুষ সৌদি প্রো লিগের প্লেয়ার। কোচ মার্টিনেজ তার তারকা খ্যাতির চাপেই কি CR7-কে রিপ্লেস করতে চাইছেন না, নাকি সবটাই মেসি ইফেক্ট? ইতিহাসের সেরাদের একজন হলেও মেসির মতো তো নন। রিপোর্টে বিস্তারিত।
গোলের হিসেব বাদ দিন, ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগালের ম্যাচে 18 মিনিটে ইউরোপিয়ান সাইডের এই অ্যাটাকটা দেখুন। লেফট ব্যাক পজিশন ছেড়ে নুনো মেন্ডেস চোখের পলকে হয়ে গেলেন লেফট উইঙ্গার। তাকে বল সাপ্লাই করছিলেন প্লেমেকার ব্রুনো ফার্নান্দেজ। নুনো ফার্স্ট টাচ বল থ্রু করলেন, কিন্তু ব্লক বাই অপোনেন্ট ডিফেন্স। রাইট উইংয়ে বার্নার্ডো সিলভা অফসাইডে থাকলেও রোনালদো ছিলেন অনসাইডে, কিন্তু তাকে পাস না দিয়ে মেন্ডেস নিজেই বল টানলেন, ফাইনাল এক্সিকিউশনে ফেইল্ড। কঙ্গোলিজ গোলকিপার এম্পাসি এনজাই ব্লক করলেও ক্লিয়ার করতে পারেননি, বল হারায়নি পর্তুগাল। আবার পেলেন ব্রুনো ফার্নান্দেজ। এবার রাইট উইংয়ে বার্নার্ডো সিলভা অফসাইড ট্র্যাপ এড়াতে পেরেছেন, তবে হাইলি মার্কড। কিন্তু রোনালদো অনসাইডে আনমার্কড, তবুও তাকে বল না দিয়ে রাইট উইংয়ে সিলভাকেই ক্রস করার রিস্ক নিলেন ব্রুনো। ঘটনার পর তাকে দলের ক্যাপ্টেনের কাছে কিছু একটা বলতেও দেখা গেল। সেকেন্ড চান্সে বল লুফে নিতে পারতেন রোনালদো, তা না করে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন নাটক। মেসি মঙ্গলবার হ্যাট্রিক করলেন, বুধবার রোনালদো মাঠে নামলেন। একটা শটও টার্গেটে গেল না। তুলনাটা নিষ্ঠুর, কিন্তু এড়ানোর উপায় নেই। মেসির 16 বিশ্বকাপ গোল, রোনালদোর 8, ঠিক অর্ধেক। 3 বছর আগেও এই পার্থক্যটা নিয়ে তর্ক হতো, এখন আর হয় না। আসল সমস্যাটা সংখ্যায় নয়, চোখে। পর্তুগাল 75% পজিশন রেখেছিল, এক্সপেক্টেড গোল মাত্র 0.69। কারণটা পরিষ্কার, বক্সে এমন একজন স্ট্রাইকার ছিল যে ডিফেন্ডারদের পেছনে দৌড়ানোর গতি হারিয়েছেন, এরিয়াল পাসের জন্য উপযুক্ত মুভমেন্ট নেই। রোনালদো প্রায় পুরো ম্যাচ দাঁড়িয়ে থাকলেন, বল আসবে সেই অপেক্ষায়। কঙ্গোর ডিফেন্সকে টানতে পারলেন না। পর্তুগালের অনেক অ্যাটাকের সময় CR7 কে দেখা গেছে আনমার্কড। কঙ্গো ওয়াজ নট জাস্ট ইন্টারেস্টেড অ্যাবাউট হিম। ডিআর কঙ্গোর মিডফিল্ডার এনগালায়েন মুকাও একদম সোজা সাপটা একটা অ্যাসেসমেন্ট দিলেন, সে সর্বকালের সেরা, তবে বুড়ো হয়ে গেছেন। ষষ্ঠ মিনিটে হেডার থেকে গোল হলো, দূর থেকে দেখতে সেই ট্রেডমার্ক রোনালদোর গোলের মতোই, কিন্তু আসলে স্কোরার ছিলেন জোয়াও নেভেস, মাত্র 5 ফুট 7 ইঞ্চির মিডফিল্ডার। পাশেই দাঁড়ানো রোনালদো ব্লকড। নেভেসের পেছনে দাঁড়িয়ে কেবল দেখেছেন, তারপর এলো সেই মুহূর্ত। রোনালদো একটা ক্রস থেকে শট নিলেন এবং মিস, কিন্তু পেছনে ব্রুনো ফার্নান্দেজ ছিলেন ফাঁকায়, রেগে লাল। রোনালদো দেখলেন না বা দেখতে চাইলেন না। মার্টিনেজ তুলে নিলেন বার্নার্ডো সিলভাকে, পেদ্রো নেতোকেও। 70 মিনিটে গঞ্জালো রামোস এলেন, কিন্তু তাকে জায়গা দিতে বের হলেন ভিতিনিয়া, রোনালদো নন। ইউরো 2024-এ 5 ম্যাচে মাত্র একবার রোনালদোকে বদলি করিয়েছেন মার্টিনেজ। এবার সেই একই প্যাটার্ন, রামোস, লেয়াও, কনসেইসাস এলেন। এরা গতি আনলেন, ড্রিবল করলেন, প্রাণ ফেরানোর চেষ্টা করলেন। ফার্নান্দেজ তার সামনে হাই স্পিড রানার পেলে অন্য মানুষ হয়ে যান। সিলভা কুইক কম্বিনেশন খোঁজেন, রোনালদোর সাথে এই ফুটবলটা স্রেফ হয় না। আরেকটা ঘটনার সাথে সবকিছুর একটা অদ্ভুত যোগসূত্র আছে। আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখার পর রোনালদো এই ম্যাচ খেলছেন। সাসপেনশন আসার কথা ছিল, কিন্তু তা স্থগিত হয়ে আছে। যদি নিষিদ্ধ থাকতেন, পর্তুগালকে বাধ্য হয়ে অন্য স্ট্রাইকার, অন্য সিস্টেম খুঁজতে হতো, আর সেই পর্তুগাল হয়তো কঙ্গোকে হারাতে পারত। টানা 10 মেজর টুর্নামেন্ট ম্যাচে গোল নেই, 801 মিনিট গোললেস রোনালদো। মার্টিনেজকে জিজ্ঞাসা করা হলো, কতটা লম্বা সময় পার হলে এই খরা কাটানোর সিদ্ধান্ত নেবেন? জবাব এলো না। মেসির আর্জেন্টিনা বয়স্ক লিজেন্ডকে ঘিরে দল বানিয়েছে, সেটা কাজ করছে। রোনালদোর পর্তুগালও একই কাজ করছে, সেটা এই বিশ্বকাপে এসেও কোনো ফলাফল দিচ্ছে না। আসলে পার্থক্যটা ফলাফলে নয়, মাঠে। মেসি এখনো মোমেন্টাম তৈরি করে যাচ্ছেন, রোনালদো এখন অপেক্ষা করছেন। খালিদ জামিল, একাত্তর। কথায় আছে পুরন চাল ভাতে বাড়ে। বয়স যত বাড়ছে, মেসির পারফরমেন্স যেন ততই দুর্বার হচ্ছে। বিশ্বকাপে গোল দেওয়ার লিস্টে মেসি সবাইকে ছাড়িয়ে যাওয়ার পথেই আছে। যদিও মেসিকে চোখ রাঙানি দিচ্ছেন ফ্রান্সের এমবাপে। সেই লড়াইয়ের খবর জানাচ্ছেন সাইফুল রূপক। এমবাপ্পের ঘুম আরাম হয় মেসির জন্য, তার কাছে এমবাপ্পে কিছুই না। হু ইজ দ্য গড? অনলি মেসি। মেসি মেসির এক একটা গোল যেন ফুল কাটা হয়ে বিঁধল এমবাপ্পের মনে। জীবনযুদ্ধে খেলার সমীকরণে খুঁজে মেলা দেয় রোনালদো আর নেইমারকে। পর্তুগালের ম্যাচে CR7 ছিলেন নিখোঁজ। ব্রাজিলের বড় তারকার সঙ্গী ইনজুরি, রেসেই নেই। বয়স যেন কেবল সংখ্যা। 39 ছুঁই ছুঁই মেসি এখনো ছুটছেন 5th গিয়ারে। আর্জেন্টাইনের পিছু নিয়ে টকবগে এমবাপ্পে, হালান্ডরাও হাঁপিয়ে উঠেছে। এখনো মেসির সেরাটা নিংড়ে দেওয়ার মানসিকতা দর্শকদের মুগ্ধ করে চলছে। মেসি সবসময় আপারে, রোনালদোর সাথে কোনো কম্পারিজনও নাই। এই সাথে নেইমার হইল দ্য প্রিন্স। উইদাউট এ
crown. এই বুড়া মেসি এখন টপ টাইম এমবাপ্পের কম্পিটিটর। আর কি বলার আছে? টপ লেভেলের এমবাপ্পেকে যেভাবে হচ্ছে দূরে সরাই দিল, এমবাপ্পে কিছুই না মেসির কাছে। এমবাপ্পের ঘুম আরাম হয় মেসির জন্য। সো মেসি ইজ অলওয়েজ বেস্ট, দ্য গোট। ফুরিয়ে যাননি, সেই বার্তা দিতেই কিনা নিজের ষষ্ঠ বিশ্বকাপে এসে করলেন প্রথম হ্যাটট্রিক। বিশ্বমঞ্চে টপ স্কোরার লিস্টে 16 গোল নিয়ে জার্মানির মিরোস্লাভ ক্লোসার পাশে নিজেকে বসিয়েছেন আর্জেন্টিনার কাপ্তান। 14 গোল নিয়ে মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ফ্রান্সের এমবাপ্পে। বলাই যায় বিশ্বকাপ জুড়ে মেসি এমবাপ্পের শীর্ষে থাকার লড়াই আকর্ষণের কেন্দ্রে থাকবে। নিজের শেষ বিশ্বকাপে প্রথমবারের মতো গোল্ডেন বুটটাও কি বগলদাবা করবেন লিওনেল মেসি? গোল্ডেন বুট আমাদের মেসির হাতেই আসবে। মেসি দ্য আল্টিমেট গট। সব সময় 18 চলে। মেসি সর্বকালের সেরা প্লেয়ার, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ফুটবল পণ্ডিতরা বলছেন গেল কবছর ধরে মেজর লিগ সকার অর্থাৎ আমেরিকার মাটিতে নিয়মিত খেলায় চলতি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা সহজ হবে মেসির। রেকর্ড ভাঙ্গা গড়ায় মাতবেন LM10। সাইফুল রূপক, 71। ব্যস্ত শিডিউলের রাত কাটবে ফুটবল সমর্থকদের। বসনিয়া সুইজারল্যান্ডের পর উত্তাপ ছড়াবে মেক্সিকো সাউথ কোরিয়া ম্যাচটাও। র্যাঙ্কিং এ বড় দলগুলোর খেলা না থাকলেও এই ম্যাচগুলোতেই নজর থাকবে দর্শকদের। সেসব নিয়েই আবু নাইমের প্রিভিউ রিপোর্ট। ব্রাজিল আর্জেন্টিনা কিংবা ফ্রান্স ইংল্যান্ডের খেলা নাই, তবুও টেলিভিশন থেকে নজর সরবে না ফুটবল সমর্থকদের। গ্রুপের ছোট দল হলেও ওদের দিকেই থাকবে বিশেষ নজর। বিশ্বকাপ বলে কথা, ছোট দল বলা হচ্ছে যাদের, তারাও যেন ছোট নয় মোটেও। গ্রুপ বিতে ম্যাচটা বেশ উত্তেজনা ছড়াচ্ছে। টপের সুইজারল্যান্ড আর লোয়ার টিম বসনিয়া হার্জেগোভিনা। শক্তির সামর্থ্যে সুইজারল্যান্ড এগিয়ে আছে ফর্মের তুঙ্গেও। বিশ্বকাপের আগে টানা 10 ম্যাচে ওদের হার কেবল একটি, সেটিও আবার জার্মানির বিপক্ষে 3-4 ব্যবধানে। গোল স্কোরিংয়ে সুইজারল্যান্ড এগিয়ে, তবে কানাডাকে রুখে দেওয়া বসনিয়াও কম যায় না। শেষ 10-এর হিসেবে ওরাও আনবিটেন। রাত 1টে হবে টপার অ্যান্ড লোয়ারের লড়াইটা। তবে সবচেয়ে বেশি নজর থাকবে ভোর 7টায় মেক্সিকো সাউথ কোরিয়া ম্যাচটাতে। বিশ্বকাপে ওপেনিং ম্যাচে সাউথ আফ্রিকাকে 2-0 গোলে হারানো সাউথ আফ্রিকা নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের ধারাটা ধরে রাখতে পারবে কিনা সে নিয়েও উঠেছে প্রশ্ন। তবে কোরিয়া নিজেদের প্রথম ম্যাচেই তুলে নিয়েছে জয়, অর্থাৎ দুই দলই আছে নিজেদের সেরা ফর্মে। এই ম্যাচটা হাই ভোল্টেজ না হলেও গ্রুপ এতে ওদের আধিপত্য বিস্তারের লড়াই তো বলাই যায়। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টাও শুরু এখান থেকে। মেক্সিকো নিজেদের শীর্ষস্থান ধরে রাখার চেষ্টাটাও করে যাবে। তবে কেন এই ম্যাচগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্ন তো তুলতেই পারেন। রাউন্ড অফ 32-তে যখন দলগুলো খেলবে তখন তুলনামূলক কম শক্তির দলগুলোই মুখোমুখি হবে র্যাঙ্কিংয়ের বড় দলগুলোর বিপক্ষে। সেখানে এদেরকে হারিয়ে যেতে হবে নেক্সট পার্টে। তাই এখন থেকেই এই দলগুলোর গতিবিধিতে থাকবে নজর। কে কেমন খেলে সেই হিসেবটাও কষা যাবে এই ম্যাচগুলো থেকে। আবু নাইম, 71। কেউ স্বপ্ন দেখেনি মেসি হওয়ার, কেউ নিজেকে দেখতে চায় রোনালদো, নেইমার কিংবা এমবাপের জায়গায়। তবে সবার গন্তব্য একদিন আমেরিকার জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে মাঠ মাতানোর। নিউ ইয়র্কের তরুণ ফুটবলারদের চোখে সেই স্বপ্নের ঝিলিক স্পষ্ট। অথচ বিশ্বকাপের মঞ্চে তাদের হৃদয় ভাগ হয়ে গেছে দুই শিবিরে, ব্রাজিল আর আর্জেন্টিনায়। প্রিয় দলকে এগিয়ে রাখতে চলছে প্রাণবন্ত তর্ক বিতর্ক। ফুটবল আবেগে মুখর হয়ে উঠেছে চারপাশ। নিউ ইয়র্কের সেই স্বপ্ন আবেগার ফুটবল উন্মাদনার গল্পই জানাচ্ছেন অর্ণব বাপি। কানাডা, মেক্সিকো, USA বিশ্বকাপের উন্মাদনা 3টে দেশ জুড়েই চলছে। তবে অনেক জায়গায় বলা হচ্ছে শুধুমাত্র স্টেডিয়াম, ফ্যান জোনের বাইরে ফুটবল বিশ্বকাপের উত্তাপ নাকি সেরকমভাবে নেই। এই সত্যটা আসলে কতটা? বেসবল, বাস্কেটবলের দেশ আমেরিকায় ফুটবল নিয়ে, ব্রাজিল, আর্জেন্টিনা নিয়ে আদৌ কি কোনো উত্তাপ আছে? ডেভিড ভিয়া স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ী ফুটবলার, খেলেছেন বার্সেলোনায়। আমার দুই পাশে যারা আছে তারা কিন্তু নিউ ইয়র্কে থাকলেও, নিউ ইয়র্কের ডেভিড ভিয়া একাডেমির ফুটবলার হলেও তারা কিন্তু সাপোর্ট করে ব্রাজিল এবং আর্জেন্টিনাকে। তো তাদের কাছ থেকে শুনবো তাদের প্রিয় দলকে কি কারণে এগিয়ে রাখছে। I'm supporting Brazil in this World Cup because they got Neymar. You know, Neymar, he's a great player. He got all the flair and everything. You know, I just like the way he plays. You know. Why you are supporting Argentina? I support Argentina because I'm from there. I'm Argentinian and my family's Argentinian. So like we love their football team. No Messi, no game. I agree. No Messi, no game. Without Messi, Argentina is nothing. Argentina is nothing without Messi. He can't run. None of their players are good. Give me a Volvo. Give me a Volvo. Give me a Volvo. They can't go against Argentina. They're too good. Neymar dives and that's it.
That's all they have. নেইমার অভিনয়, নেইমারের ড্রাইভ ছাড়া নাকি ব্রাজিলের সেরকম কিছুই নেই। Neymar is the top 3 best player in the world. He's unstoppable. Nobody can stop him. Messi's washed. Yeah, Brazil's easily winning, bro. Like, who is Argentina? Like, all I've heard about them is like Maradona and like freaking Nahuel Molina. Like, who's even like Messi? You know? Like, who's that? Argentina, top 200 worst team in the whole history of the United States. I mean, Brazil, they were like dominating most of the game, but then Morocco got an easy ass goal with that chip, and like freaking like Brazil had that great goal from Vini. You know, Vini is carrying us in the World Cup with Neymar. You know, Neymar might be on the bench, but that's only because he's injured, right? But like, you know, it's gonna be easy out of the group. They're gonna come out first, and then they're gonna be whoever's next, and then whoever's after that. And if Argentina comes next, we're beating them 5-0. ডেভিড ভিয়া ফুটবল একাডেমির ফুটবলারদের সঙ্গে গল্প আড্ডা চলছিল ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে। তারা বলছিল যে তাদের দল, তারা যে দলটাকে সমর্থন দিচ্ছে, তারা কেন আগিয়ে এবং সেই দলের ফেমাস ফুটবলারদের তারা কেন পছন্দ করে। তো ফুটবল নিয়ে তর্ক আড্ডা শুধুমাত্র বাংলাদেশ না, যখন ফুটবল বিশ্বকাপ চলে তখন গোটা বিশ্বজুড়েই কিন্তু এটা ছড়িয়ে পড়ে। আর এই যে ফুটবলার যারা এখন ফুটবলের তালিম নিচ্ছে এই নিউ ইয়র্কের ডেভিড ভিয়া একাডেমি থেকে, তাদেরও স্বপ্ন একদিন নিউ ইয়র্কের হয়ে বিশ্বকাপ ফুটবলের খেলা। অর্ণব বাপি, নিউ ইয়র্ক থেকে ৭১। সমর্থন কাকে বলে এবং তা কি কি, সেই প্রশ্নের উত্তর আর উদাহরণ দুটোই দেখিয়ে দিয়েছে কলম্বিয়া আর ঘানা থেকে আসা দর্শকরা। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তাদের উদযাপন নজর কাটছে সবার। বিশ্বকাপ ভাইবটাও ওরাই এনেছে। দর্শকদের এমন উপস্থিতি বদলে দিয়েছে পুরো আবহ। আবু নাইমের রিপোর্ট। দল বিশ্বকাপ জিতবে, সেমিফাইনালে যেতে পারবে তো কে জানে সে উত্তর। শুধু এটুকু জানি এই দলটা সমর্থন করে যেতে হবে। বিশ্বকাপে কলম্বিয়ার সমর্থকেরা যেন ছুটছে দুর্বার গতিতে। ওদের এই রং বেরঙের উদযাপনই যেন এনে দিচ্ছে বিশ্বকাপের অরিজিনাল ভাইব। ফুটবলারদের জন্য বিশ্বকাপ একটা টুর্নামেন্ট যেখানে শ্রেষ্ঠত্বের মুকুট পাওয়া যায়, তবে দেশগুলোর সমর্থকদের জন্য কালচার প্রমোট করার জন্য সবচেয়ে ভালো সুযোগও বলা যায়। এছাড়াও ওদের পাগলামিগুলো নজর কাড়ে। এই দৃশ্যটা দেখুন, বাস্তবে এক্সিস্ট করে না এমন এক প্রাণীর অবয়ব নিয়ে ঠিক কি বোঝাতে চাইলেন। তার দল এভাবেই মাঠে দাপিয়ে বেড়াবে। এটা একটা ঐতিহাসিক ম্যাচ। অনেক পানামা দর্শক এসেছে ম্যাচ দেখতে। রাশিয়া বিশ্বকাপে আমরা ভালো করেছিলাম, আমাদের সামনে সুযোগ আছে আরো ভালো করার। আমরা শুধু আমাদের দলকে সমর্থন করে যেতে চাই। আফ্রিকান দেশটির সমর্থকদের এই ভাইবি বলে দিচ্ছে বিশ্বকাপ মানে ওদের কাছে এক বিশেষ উৎসব। ঐতিহ্যবাহী সাজসজ্জার সাথে লোকাল গানের তালও মিলেছে। প্রিয় দলকে সমর্থন জানাতে ওদের এই নিবেদনের দাম নিশ্চয়ই মাঠের ফুটবলে দেবে ঘানা। আমি অনেক এক্সাইটেড। বিশ্বকাপ এমন একটা জিনিস যার জন্য আমরা স্বপ্ন দেখি। আমাদের দলকে বিশ্বকাপে দেখতে এসেছি, এটা একটা অনেক ভালো ব্যাপার। আমি প্রার্থনা করি এবার যেন কোনো আফ্রিকান দল বিশ্বকাপ জেতে, আর ঘানা হলে তো আরো ভালো হয়। কলম্বিয়ার নাম শুনলে ফুটবলে ওদের ফিজিক্যাল ব্যাটেলের কথা মনে পড়ে, কিন্তু এই দেশের সমর্থকদেরও আছে আলাদা আবেগ। প্রিয় দলকে সমর্থন জানাতে ওরা এসেছে শত মাইল পেরিয়ে। প্রিয় দল যেন বিদেশ বিভুঁইয়ে একা অনুভব না করে, সেজন্য ওদেরকে সমর্থন জানাতে লোকাল ভাইবটাও এনেছে যুক্তরাষ্ট্রে। নাচে গানে মাতিয়ে তুলছে ম্যাচ ভেন্যুর রাস্তা। কখনো কখনো ছবিও কথা কয়। রেস্টুরেন্টের এই ছবিটা যেন বলে দিচ্ছে চলছে বিশ্বকাপ, আর সেই উন্মাদনায় ওরাই এগিয়ে। যেন প্রতিটা মুহূর্ত ওরা নিজ দলের জন্য চিয়ার আপ করছে। দল বিশ্বকাপ জিতবে কিনা সে পরের হিসেব, কিন্তু সমর্থন জানাতে কোনো কমতি রাখতে চায় না ওরা। বিশ্বকাপ যুক্তরাষ্ট্র আয়োজন করলেও পূর্ণতা দিচ্ছে বাইরের দর্শকরা। ঘানা কলম্বিয়ার দর্শকদের এই উন্মাদনাই বিশ্বকাপের সৌন্দর্য। আবু নাইম, ৭১। বিশ্বকাপ উন্মাদনার ছোঁয়া এখন হাত পায়ের নখেও। ছোট এক টুকরো নখের ক্যানভাস বানিয়ে ফেলছেন সমর্থকরা। জার্সির সঙ্গে মিল রেখে নেইল আর্ট ভিন্ন মাত্রা যোগ করছে ফ্যাশনে। যুক্তরাষ্ট্রের নেইল সেলুনগুলোতে ব্যস্ত সময় কাটছে বিউটিশিয়ানদের। তবে একে শুধু রূপচর্চা হিসেবেই দেখছেন না ফ্যানরা, প্রিয় দলের প্রতি আবেগ আর ভালোবাসা প্রকাশের মাধ্যমও মনে করছেন তারা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন নেইল সেলুনের গল্প থাকছে হাসান সজীবের রিপোর্টে। ছোট্ট নখের সাদা ক্যানভাসে রঙিন তুলির আঁচড়, ফুটে উঠেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার আকাশি সাদা রং। ভাবতেই পারেন কত অদ্ভুত হয় ভালোবাসার ঢং। কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল। অত্যাধুনিক প্রযুক্তিতে হাত আর পায়ের নখে ভক্তরা ফুটিয়ে তুলছেন প্রিয় দলের রংটা।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন নেইল স্যালুনে ফুটবলের রং, প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে সমর্থকেরা বেছে নিচ্ছেন নতুন এক ক্যানভাস, নিজেদের নখ। সবসময় জার্সি পরে থাকা যায় না, তাই এমন কিছু চেয়েছিলাম যা সব সময় আমার সাথে থাকবে। তাই নখেই আর্জেন্টিনাকে সঙ্গে রাখার সিদ্ধান্ত নিয়েছি। শুধু ফ্যাশন নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আবেগও। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সমর্থকদের কাছে পতাকার রং মানে স্মৃতি, গর্ব আর ভালোবাসা। জাতীয় সঙ্গীত বাজলেই আমরা আবেগ আপ্লুত হয়ে যাই। এটা শুধু দলকে সমর্থন নয়, একে অপরের সাথে সম্পর্ক তৈরির সেতুও বটে। বিশ্বকাপে এই রঙিন আবহে শুধু আর্জেন্টিনার ভক্তরাই নন, ফ্রান্স, মরক্কো, ব্রাজিল, পর্তুগাল সহ বাকি দেশের ক্রেজি ফ্যানদের আগ্রহটাও কি কম? আমার দুটি দেশ, ফ্রান্স আর মরক্কো, তাই নিজের সঙ্গে সেই পতাকা ধারণ করতে ভালো লাগে। এটা আমাকে সেই দেশের প্রতি টান অনুভব করায়। ওয়ার্ল্ড কাপের এই বাড়তি উন্মাদনাকে ঘিরে বিশেষ আয়োজন করেছে স্যালুনগুলো। 48 দলের পতাকা নিয়ে তৈরি করা হয়েছে আলাদা আলাদা ডিজাইন। খেলা দেখতে দেখতে নিজের পছন্দের দলের রঙে নখ সাজিয়ে নিচ্ছেন ফ্যানরা। আমরা 48টি দেশের পতাকা নিয়ে বিশ্বকাপ থিমের ডিজাইন করেছি। মানুষ এখানে এসে নিজের দলের পতাকা নখে আঁকাতে পারছে, একই সঙ্গে খেলা উপভোগ করছে। শুধু নেইল আর্ট নয়, অনেক স্যালুনই এখন ছোট্ট ফ্যান জোন। বড় পর্দায় চলছে খেলা, আর পাশেই চলছে দল নিয়ে আলোচনা, উল্লাস। সবচেয়ে জনপ্রিয় ডিজাইন হচ্ছে জাপান, ব্রাজিল, আর্জেন্টিনা ও পর্তুগালের। সমর্থকেরা নিজেদের দেশের প্রতি সমর্থন দেখাতে এগুলোই বেশি বেছে নিচ্ছেন। জার্সি, পতাকা কিংবা মুখে রং, সমর্থনের ভাষা বদলেছে অনেকবার। 2026 বিশ্বকাপে সেই ভালোবাসার নতুন ক্যানভাস হয়ে উঠেছে নখ। ফুটবলের সবচেয়ে বড় উৎসবের রং তাই এখন আঙুলের ডগাতেও। হাসান সজীব, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।